হ্যালো আমার দর্শকেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোওয়েভের ডায়োড চেক করবেন। প্রথমে আপনাকে একটি ডিজিটাল মাল্টিমিটার অথবা অ্যানালগ মাল্টিমিটার নিতে হবে এবং মাল্টিমিটারের ডায়োড মোড সিলেক্ট করতে হবে। আপনার রেড প্রোবটি রাখতে হবে ডায়োডের অ্যানোড সাইডে এবং ব্ল্যাক প্রোব রাখতে হবে ডায়োডের ক্যাথোড সাইডে। এখানে ডিসপ্লেতে কিছু ভোল্টেজ দেখাচ্ছে এবং আমি প্রোব দুটির সাইড পাল্টিয়ে চেক করলাম, তারপরে ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে এই ডায়োডটি সমস্যা আছে। এবং দ্বিতীয় ডায়োডটি আমি চেক করলাম, দুই পাশে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, এর মানে এই ডায়োডটি ভালো আছে। আপনাদেরকে আরেকটি পদ্ধতিতে আমি এই ডায়োডটি চেক করে দেখাবো। ডায়োড দুটি আমি চেক করে দেখাবো। এই পদ্ধতি অনুসরণ করার জন্য আপনাকে একটি 5 ভোল্টের অথবা 4 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিতে হবে। পাওয়ার সাপ্লাইটি আমি চেক করছি, প্রায় 5 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই পাওয়ার সাপ্লাই দিয়ে ডায়োডটি চেক করা সম্ভব। প্রথমে আমি আমার সুবিধার্থে ডায়োডের দুই প্রান্তে কিছু সোল্ডারিং করে নিচ্ছি আমার সুবিধার জন্য, কারণ আমি ভিডিওটি একাই করছি, এজন্য আমার জন্য সুবিধা হবে। এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের এক প্রান্ত ডায়োডের ক্যাথোড সাইডে কানেক্ট করে নেব এবং মাল্টিমিটারের যে ডিসি ভোল্ট মোড আছে ওই মোডটি আমি সিলেক্ট করে নেব এবং মাল্টিমিটারের দুটি প্রোবে একটি প্রোব ডায়োডের এক প্রান্তে এবং অন্যটি প্রোব পাওয়ার সাপ্লাইয়ের দ্বিতীয় প্রান্তে আমি কানেক্ট করছি। এই ডিসপ্লেতে দেখাচ্ছে 5 ভোল্ট পাস হচ্ছে ডায়োড দিয়ে, তার মানে এই ডায়োডটি নষ্ট আছে। এখন আমি আপনাদের এই ডায়োডটির প্রান্ত বদল করে ভোল্টেজ চেক করে দেখাবো যে এটি সম্পূর্ণ ভালো আছে কিনা। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। আমি প্রান্ত বদল করে নিলাম এবং আগের মতোই ঠিক একইভাবে আমি ভোল্টেজ চেক করছি। দেখুন, এই প্রান্ত বদল করার পরেও 5 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই ডায়োডটি শর্ট আছে। আর শর্ট ডায়োড যদি মাইক্রোওয়েভে লাগানো থাকে তাহলে মাইক্রোওয়েভ কাজ করবে না, মানে গরম হবে না। এখন আমি দ্বিতীয় ডায়োডটি পরীক্ষা করার চেষ্টা করছি, ঠিক একই পদ্ধতিতে যেভাবে আগের ডায়োডটি আমি চেক করেছিলাম। দেখুন, এক প্রান্ত দিয়ে ভোল্টেজ পাস হচ্ছে 2.8 ভোল্ট এবং দ্বিতীয় প্রান্ত দিয়ে চেক করার চেষ্টা করব। দেখুন, দ্বিতীয় প্রান্ত দিয়ে কোনো ভোল্টেজ পাস হচ্ছে না, তার মানে এই ডায়োডটি সম্পূর্ণ ভালো আছে। ডিসপ্লেতে দেওয়া আছে ডায়োড নাম্বার এ এবং ডায়োড নাম্বার বি। ডায়োড নাম্বার এ দুটি পদ্ধতিতে আমি চেক করেছি, এই পদ্ধতি দুটি পাস করেছে এবং বি নাম্বার ডায়োড এই কিছু ফল্ট দেখাচ্ছে, তার মানে এই নাম্বার বি ডায়োডটি ব্যবহার করা ঠিক হবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।